খাগড়াছড়ির রামগড়ে অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযানে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বালিপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে এই হামলা হয়। এই ঘটনায় রামগড় উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম, রামগড় থানার ওসি সহ অন্তত 15 জন আহত হয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বালিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে কৃষি জমি খনন করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এই অভিযান চালানো হয়। কিন্তু মোবাইল কোর্ট পরিচালনার সময় হঠাৎ একদল লোক প্রশাসনের উপর হামলা চালায়। তার দাবি, 1 থেকে 150 লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা করে। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও প্রশাসনের সদস্যরা আহত হন। শ্যালো মেশিন ভাঙচুরের অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন তিনি। তার মতে বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। 12ই মে 2025 খ্রিস্টাব্দ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় উপজেলা রামগড় ইউনিয়নে পূর্ব বলিপাড়া নামক স্থানে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি। সেখানে গিয়ে আমরা প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে বিশাল 10টি স্থানে বিশাল কৃষি জমির উপরে তারা খনন করে বালু উত্তোলন করছে এবং বালু উত্তোলনের মোবাইল কোর্ট পরিচালনাকালীন 100 থেকে 150 জনের মতো বালু উত্তোলনকারী দুষ্কৃতকারী সন্ত্রাসী মোবাইল কোর্টের উপরে অতর্কিত দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা করে আমরা এর ফলে উপজেলা নির্বাহী অফিসার ইনচার্জ 4 জন আনসার সদস্য এবং মোবাইল কোর্টের সহায়তাকারী 5 জন কর্মকর্তা কর্মচারী সহ সর্বমোট 11 জন সদস্য আমাদের আহত হয় এবং আমরা কোনো রকমে সেই ঘটনাস্থল ত্যাগ করে আমরা চলে আসি। অন্যদিকে আহত রামগড় থানার ওসি নাজির আলম বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আনসার সদস্যরা 10 রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। তবে স্থানীয়দের কয়েকজনের অভিযোগ ভিন্ন। আহত স্থানীয়দের দাবি, অভিযানের সময় কৃষি সেচের শ্যালো মেশিন ভাঙচুর হলে তারা প্রতিবাদ জানাতে যান। এরপর গুলি ছোড়া হয় এবং এতে কয়েকজন আহত হন বলে অভিযোগ তাদের। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রশাসনের দাবি, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চলাকালেই পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, অভিযান ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে শ্যালো মেশিন ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে রামগড়ের এই ঘটনা আবারও পাহাড়ি এলাকায় অবৈধ বালু উত্তোলন, কৃষি জমি রক্ষা এবং প্রশাসনিক অভিযান ঘিরে তৈরি হওয়া উত্তেজনাকে সামনে নিয়ে এসেছে।